স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি প্রধান প্রধান শিরোনাম করেছে। এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেখে নেব দৈনিক দেশ রূপান্তর কি শিরোনাম করেছে। তো প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে গ্যাসের 33% মূল্য বৃদ্ধি, শিল্পে বিনিয়োগ কমার শঙ্কা। শিল্পে তৈরি করবে অসম প্রতিযোগিতা, দাম বাড়ানোর পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। এবং তার পাশে রয়েছে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ল। এক সপ্তাহের বেশি সময় ধরে সরকার এবং ভোজ্য তেল উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কষাকষির পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দিল ব্যবসায়ীরা। এবং তার পাশে রয়েছে নববর্ষের কোতানে ফ্যাসিবাদ বিরোধী সুর। আজ পহেলা বৈশাখ, 14 এপ্রিল আজ উদযাপিত হবে বাংলা নববর্ষ। নববর্ষের কোতান ফ্যাসিবাদের অবসান, এই প্রতিবাদে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে প্রস্তুত সারা দেশ। এবং ডান দিকে রয়েছে 3100 কোটি টাকার বিনিয়োগ এসেছে সংবাদ সম্মেলনে বিডিআর চেয়ারম্যান। শিপমেন্ট খরচ প্রতিযোগিতামূলক করার নির্দেশ, বিমানবন্দরগুলোর কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত। 10 অর্থনৈতিক অঞ্চল বাতিল, তালিকায় আসতে পারে আরও নেপালকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। এবং নিচে রয়েছে 3টি বড় হাসপাতাল করতে আগ্রহী চীন, সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা। এবং দেশের শান্তি চায়, হানাহানি চায় না বললেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। এবং নিচের দিকে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সংলাপে প্রস্তুত চীন। এবং আগে উন্নয়ন আর উন্নয়ন, এখন শুনি সংস্কার আর সংস্কার। এবং তার পাশে রয়েছে রিজার্ভ চুরিতে পুরো দেশ লুটের পরিকল্পনা ছিল। বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরির ঘটনা তদন্তে তৎকালীন সরকারের সময় সীমাহীন গাফিলতি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এটি আসলে পুরো বাংলাদেশ লুট করার একটি পরিকল্পনা ছিল। এবং তার নিচে রয়েছে শেখ হাসিনা, রেহানা সহ 53 জনকে গ্রেপ্তারে পরোয়ানা, রাজুক প্লট নিয়ে অনিয়ম। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে এসো হে বৈশাখ, এসো এসো, স্বাগত 1432 শুভ নববর্ষ। অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা দেবে আনন্দের শোভাযাত্রা। রাজধানী সহ দেশ জুড়ে সাজ সাজ রব, সুরে সুরে ছড়িয়ে পড়বে শান্তির বাণী, উচ্চারিত হবে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। এবং তার পাশে রয়েছে সবাই নববর্ষ উদযাপন করবেন, উৎসবে অংশ নেবেন, সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বৈচিত্র্য, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। রবিবার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবং নিচে রয়েছে দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা। সারা দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আহমদ সালামের সই করা এক চিঠিতে এই নির্দেশনা ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এবং তার পাশে রয়েছে বাংলাদেশি আঞ্চলিক উৎপাদন শক্তি কেন্দ্র বানাতে চায় সংবাদ সম্মেলনে বিডিআর চেয়ারম্যান। দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে একটি আঞ্চলিক শক্তি কেন্দ্র হিসেবে তৈরি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তার পাশে রয়েছে হয়রানিমূলক ৭,০০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে $2 বিলিয়ন হ্যাক করার প্ল্যান ছিল বললেন আইন উপদেষ্টা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গত সরকারের আমলে হওয়া ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অনেক সময় এমন মামলা আসে যেটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা নয়। এ বিষয়ে আমাদের অফিসাররা খুব আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এবং নিচে রয়েছে শিল্প খাতে গ্যাসের দাম ৩৩% বাড়ল। শেষ পর্যন্ত শিল্প খাতে গ্যাসের দাম ৩৩% বাড়ানো হয়েছে। এখন থেকে নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে 10 টাকা বেশি দিতে হবে শিল্প মালিকদের। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত একটি বড় করে শিরোনাম করেছে, 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল, সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, বিডা চেয়ারম্যান। অর্থনৈতিক সুফল পাওয়া যাবে না বিধায় 10টি সরকারি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি অনুষ্ঠিত হয়। এবং তার পাশে রয়েছে, আমরা সবাই একই পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের ভাষা বিচিত্র, সংস্কৃতি ও ঐতিহ্য বিচিত্র। এবং নিচে রয়েছে, বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ বললেন তারেক রহমান। বাংলা নববর্ষে দেশ বিদেশের সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। ডান দিকে রয়েছে, সরকার কোনো মহলের হস্তক্ষেপ ছাড়া নিজের সিদ্ধান্ত নেয়, সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, অনেকেই বলে থাকেন কোনো দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী নয়, কিন্তু এটা মোটেও সত্য নয়। বর্তমান সরকার কোনো মহলের হস্তক্ষেপ ছাড়াই নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তিনি বলেন, বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফরে বেইজিং গিয়েছেন। কারো নির্দেশনায় এই সফর অনুষ্ঠিত হয়নি, এটা একান্তই আমাদের সিদ্ধান্ত। এবং তার পাশে রয়েছে, নতুন দেশ গড়ার প্রত্যয়ে এলো পহেলা বৈশাখ। নিচে রয়েছে, ডক্টর ইউনূসের বৈশ্বিক গতিশীলতা ও বাস্তবতার দ্রুত উপলব্ধি। এবং বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন লুট করার পরিকল্পনা ছিল, মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না বললেন আইন উপদেষ্টা। এবং তার পাশে রয়েছে, নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল 33%। তার পাশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, আল আরাফা ব্যাংকের এমডি, ডিএমডি সহ 8 জনকে বাধ্যতামূলক ছুটি, এজেন্ট ব্যাংকিংয়ে 285 কোটি টাকা বাড়তি ব্যয়। এবং নিচে রয়েছে, ধরাছোঁয়ার বাইরে ইলিশের দামে তেলেসমাতি চলছে। পহেলা বৈশাখকে ঘিরে ইলিশ এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। বাজারে কেজিতে দাম বেড়েছে 1,500 থেকে 2,000 টাকা। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দেখে নেব দৈনিক যুগান্তর কি প্রধান শিরোনাম করেছে। একটি বড় করে শিরোনাম করেছে, ফাঁসিবাদ মুক্ত পহেলা বৈশাখ, নববর্ষের আনন্দে ভাসছে সারা দেশ। প্রথমবারের মতো 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে শিল্পীরা গাইবেন প্যালেস্টাইন উইল বি ফ্রি। এবং তার পাশে রয়েছে, বাংলা সনের জন্মদাতা আমির ফতেউল্লাহ সিরাজি। এবং ডান দিকে রয়েছে বাংলা সনের কথা। নিচে দেখতে পাচ্ছি, নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল 33%।
দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনাম। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেবে সেগুলির প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে শিরোনাম করেছে, নতুন শিল্প আনতে হলে গুনতে হবে বাড়তি গ্যাস বিল। এপ্রিলে নতুন দর কার্যকর, নতুন বিনিয়োগ অনুৎসাহিত করার আশঙ্কা। এবং তার পাশে রয়েছে তাপস নিঃশ্বাস সেবায় মুমূর্ষে উড়ায়, আজ পহেলা বৈশাখ 1432। আমরা ভুল করলে স্বীকার করে শুধরে নিই, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এখানে পার্থক্য, বললেন ডক্টর আসিফ নজরুল। মেহিদা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি, রাজনৈতিক ৭,১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা তো রোবট নই, আমাদের কাছে ভুল হবে। আমাদের সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য এখানে, আমরা ভুল করলে সেটা স্বীকার করে শুধরে নিই। এবং তার পাশে রয়েছে পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, সর্বজনীন এই উৎসবে সবাই অংশ নিন, বলেন প্রধান উপদেষ্টা। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং নিচে রয়েছে, নিয়ম মানছে না লক্ষাধিক কিন্ডারগার্টেন, বইয়ের চাপে বিবর্ণ শৈশব। এবং তার নিচে রয়েছে, দু একটি পণ্যে নয়, পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে, যুক্তরাষ্ট্রকে বার্তা চীনের। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে, বাঙালির প্রাণের উৎসব আজ, স্বাগত 1432। দেশ জুড়ে ব্যাপক আয়োজন, এবার সব জাতিসত্তার প্রতিনিধিদের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ। উৎসবের মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফাঁসিবাদের অবসান। চারুকলার বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা সকাল 9টায়, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান। এবং তার পাশে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এবং নিচে রয়েছে, নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না, সরকারের প্রতি সালাউদ্দিন। জনগণের 5 বছরের জন্য জনগণ 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার চায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ কারো এমন মন্তব্যে সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না। এবং পাশে রয়েছে, গ্যাসের দাম 33% বাড়ল নতুন শিল্পে। বিইআরসির ঘোষণা, শিল্পে বেড়েছে 10 টাকা, ক্যাফটিপে 10 টাকা 50 পয়সা। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের অতিরিক্ত ব্যবহার দিতে হবে নতুন দাম। এখন পুরনো শিল্পের প্রতি ইউনিট 30 টাকা, নতুন শিল্পে 40 টাকা, পুরনো ক্যাফটিপে প্রতি ইউনিট 31.50 টাকা, নতুন ক্যাফটিপে 42 টাকা। 2023 সালে শিল্পে 178% পর্যন্ত বাড়ানো হয় গ্যাসের দাম। ভোক্তা ব্যবসায়ী প্রতিনিধিদের তীব্র আপত্তির পরেও বাড়ল গ্যাসের দাম। নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। এর ফলে প্রতি ইউনিটে 10 টাকা বাড়তি দিতে হবে। পুরনো শিল্প গ্রাহকদের কিছু ক্ষেত্রে নতুন দাম পরিশোধ করতে হবে। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহার দিতে হবে বাড়তি দাম। যারা গ্যাস সংযোগের প্রতিশ্রুতি পেয়েছেন তাদের অনুমোদিত লোডের 50% পর্যন্ত আগের দাম দিতে হবে, এর বেশি ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। এবং নিচে রয়েছে, মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি। সংবাদ সম্মেলনে আসিফ নজরুল। 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির গোয়েন্দা শাখা। মেঘনা আলমের মুক্তির প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন, জানিয়েছে হিউম্যান রাইটস ফ্রম বাংলাদেশ। এবং তার পাশে রয়েছে, বৈশাখে বেচাকেনা মন্দ নয়, বর্ষবরণে বাণিজ্য। ঈদ ও বর্ষবরণে উৎসব কাছাকাছি হওয়ায় এবার ব্যবসায়ীদের আয়োজনও কম ছিল। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষে গত সপ্তাহে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে
নগর জীবনে। তবে ছুটির রেশ পুরোপুরি কাটেনি, এর মধ্যে চলে এসেছে বর্ষবরণ উৎসব। ব্যবসায়ীরা বলছেন, ঈদ ও বর্ষবরণের উৎসব কাছাকাছি সময় হওয়ায় এবার পহেলা বৈশাখ ঘিরে তাদের আয়োজন কম ছিল। বিক্রিও বেশি হবে না বলে ধারণা করেছিল তারা। সেই তুলনায় বেচা বিক্রি মন্দ হয়নি। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকার মধ্যে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটি বড় করে শিরোনাম করেছে, নতুন বাংলাদেশে এলো বৈশাখ, স্বাগত 1432, সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য, ভিন্ন আবহে বর্ষবরণের প্রস্তুতি, পহেলা বৈশাখ প্রকৃত গণতন্ত্র চায়। নিচে রয়েছে শিল্পে গ্যাসের বাড়তি দামের খরচ, এক ধাক্কায় বাড়ানো হলো 33%, এপ্রিল থেকে কার্যকর উদ্বেগ ব্যবসায়ীরা এখন আতঙ্কিত, বললেন রিজওয়ান রহমান। নতুন বিনিয়োগ চায় না সরকার, আনোয়ারুল আলম চৌধুরী। এবং পাশে রয়েছে, নানা মত ধর্মের মাধ্যমেও আমরা এক পরিবার, বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি রক্ষায় সবকিছু করতে প্রস্তুত, বলছেন সেনাপ্রধান। এবং তার পাশে রয়েছে, সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নেই, বাংলাদেশ প্রতিদিনকে আলীর রিয়াজ। এবং নিচে রয়েছে, ফেক আইডির ভয়ঙ্কর চক্র এবং হাসিনা, রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে পরোয়ানা। এবং নিচে রয়েছে, সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ এসেছে 3100 কোটি, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 14 টাকা। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।